তো বন্ধুরা দেখো, এখানে কিছুটা খানিকটা তেল ছিল, আবার সেখানে খানিকটা তেল আমি অ্যাড করেছি, ঠিক আছে। এবার এই তেলটাকে গরম করতে হবে। গরম করে সমস্ত পাঁচফোড়ন, মানে যদি শুকনো লঙ্কা থাকে শুকনো লঙ্কা, লাগলে তেজপাতাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমার ঘরে শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে, আনা হয়নি, সেজন্য এটা শুকনো লঙ্কাটা আমি দিতে পারছি না, তার বদলে আমি কাঁচা লঙ্কা দিতেই পারি। সেখানে হচ্ছে পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে পুরো রান্নাটা আমি করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, এখানে আমি দুটো তেজপাতা আমি এটাকে মানে ভিজিয়ে নিয়েছি, জলের মতো ধুয়ে নিয়েছি, কারণ সেটা অনেকদিন ধরে একটা প্যাকেটে পড়েছিল, ধুয়ে নিয়েছি। আর এখানে রান্নার প্যাকেটের মধ্যে কিছু পাঁচফোড়ন রয়েছে, পাঁচফোড়ন আর কালো জিরে অ্যাড করা আছে। এবার রান্নার মধ্যে পাঁচফোড়ন আর কালো জিরেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। পাঁচফোড়ন, কালো জিরে আর উইথ বে লিভস মানে হচ্ছে তেজপাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে রান্নাটা শুরু করবো। তেলটা প্রায় 50% মতো গরম হয়েছে, যখন ধোয়া উঠবে সেই সময় এই মশলাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে বাকি রান্নাটা আমি করবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তেলটা গরম করে এসেছে, তেলটা গরম হয়েছে কিনা সামান্য একটা জলে ছিটা দিয়ে আমি দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম তেলটা যেই জলে ছিটাতে দিলাম পুরো তেলটা লাফিয়ে উঠলো, তখন অনেকটা তেলটা বয়েল হয়ে গেছে। এবারে আমি এই দুটো দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে। তো আমি রান্নাটা এই দুটো দিয়ে দিচ্ছি, এই দুটো রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো পাঁচফোড়নটাও দিয়ে দিয়েছি, বে লিভস দিয়েছি, প্লাস পাঁচফোড়নটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পাঁচটাকে একটুখানি নাড়াচাড়া করবো, এটার মধ্যে কিন্তু এটা জাস্ট ধুয়েছি, এটা কিন্তু জল আছে, যেমন সেটা কাটি হচ্ছে। এই যে দেবো রান্নার পরে। এবার এর মধ্যে যে বয়েল যে সোয়াবিন আর আলুটা আছে এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আজকে রান্নাটা এভাবে শুরু করবো, ঠিক আছে। দেখো ফাইনালি বন্ধুরা, এখানে বয়েল সোয়াবিন আর আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাসের যে ফ্লেমটা প্রচণ্ড বেশি ছিল, আর এখানে একটু কম করে দিয়েছি, কারণ যাতে ভাজাটা করতে সুবিধা হয়, কারণ এটা ভাজতে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভাজবে, তাহলে তাহলে সুবিধা করে ভাজছি, ঠিক আছে। সুন্দর হচ্ছে না রান্নাটা, সুন্দর করে কিন্তু ভাজছি, ঠিক আছে। এবারে ভালো করে এটাকে নাড়াতে হবে, ভালো করে এটাকে কুক করতে হবে, ভালো করে ভাজতে হবে। তারপরে একের পর এক আমি নানারকম মশলাগুলো অ্যাপ্লাই করবো। ভীষণ সিম্পল রান্না, যে কোনো লোক একবার দেখলেই পেরে যাবে। ভীষণ সিম্পল রান্না, যেখানে একবার লোক পেরে যাবে। প্রথমে হলুদ, নুন, মিষ্টি, নানা রকম মশলা, ঘরে একটা যত মশলা সব অ্যাপ্লাই করতে পারেন। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করবো না, এটা কিন্তু পিওর 100% হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে যে কোনো ধরনের মন্দিরে সবসময় আশ্রমের ধরনের রান্না হয়, যে কোনো ভেজিটেরিয়ান মানুষেরা এই ধরনের রান্নাটা খেতেই পারে। এখানে কিন্তু কোনো মানে আমি কোনো পেঁয়াজ রসুন অ্যাপ্লাই করবো না, যেহেতু আমরা যেহেতু আমাদের বাড়িতে গুঁড়িতে খাচ্ছে, পেঁয়াজ রসুন অ্যাপ্লাই করা হয় না কোনো রান্না, সেদিন আমরা অ্যাপ্লাই করি না। আমরা কোনো ছোটো বয়স থেকে মাংস থেকে শুরু করে সমস্ত খাবার পেঁয়াজ রসুন ছাড়া খেতেই অভ্যস্ত। সুতরাং পেঁয়াজ রসুন ছাড়া খাবার খেতেই এখন বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ রসুন ছাড়া রান্না খেতে যখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, হঠাৎ করে কোনো খাবারে পেঁয়াজ রসুন খেতে পড়লেই এখন আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। তো তোমরা দেখো, এখানে তো অনেকটা কুক হয়ে গেছে, এটা কুক হয়ে গেছে। এবার আস্তে আস্তে নানা রকম মশলা দিয়ে এটাকে আমি কুকটা করবো, এবং লাস্টে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। দেখো, হলুদ দিলাম, টারমারিক পাউডার, হলুদের পর দিয়েছি জিরে গুঁড়ো, ঠিক আছে। জিরে গুঁড়ো এই যে জায়গাটা রয়েছে, যেখানে জিরে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো দিলাম। এরপর দেবো লঙ্কা গুঁড়ো। এটা দেখো, এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছি একটা লঙ্কা গুঁড়ো, যেহেতু ঘরে লঙ্কাটা শেষ হয়ে গেছে। এবার এই প্যাকেটটা বুঝতে পারছো, কাটতে হবে, কেটে এখানে লঙ্কা গুঁড়োটা এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এটা খুব সুন্দর, এটা হচ্ছে কুকমি চিলি পাউডার, দেখেই আছে কুকমি চিলি পাউডার, লাল মির্চি। এটা খুব ভালো, এটা কালারের জন্য ভালো এবং এটা স্বাদের জন্য ভালো। তো এটা আমি এখানেই অ্যাপ্লাই করবো, প্যাকেটটা কেটে নিই, কেটে অ্যাপ্লাই করবো, তারপর তোমার কিছু দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, একটু বেশি পড়ে গেছে, ঠিক আছে। আর বাকি মশলাগুলো এরপরে এখানে দিয়ে এখানে দিয়েছি গোলমরিচও দিয়েছি 80 আর এখানে দিয়েছি নুন দিয়েছি। আর এটা দেখো, এখানে অনেকটা নুন দেওয়া হয়ে গেছে, এবং দিয়েছি হচ্ছে চিনিটা না শেষ হয়ে গেছে, কারণ একটা নতুন দানা ছিল, নতুন দানাটা দিয়ে দিয়েছি, এটা মিষ্টির সাথে দিয়ে চিনিটা শেষ হয়ে গেছিলো, তারপরে আমি নতুন দানাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার রান্নাটা সব জল ঢেলে এবার সেটাকে সেদ্ধ করতে হবে। সমস্ত মশলা উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার জল ঢালতে জল দিয়ে রান্নাটা সেদ্ধ করতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত রান্নার উপকরণগুলো আমি একটা মিক্স করে নিয়েছি, রান্নাটা করেছি, সমস্ত ফাইনালি দেখো আমি জল দিয়ে দিয়েছি, এখানে কিন্তু মানে ঠান্ডা জলে দিয়েছি। তো তোমরা পারলে গরম জল দিতে পারো, গরম জল দিলে রান্নাটা অনেক ভালো হয়, একটু সুস্বাদু হয়। তো এখানে আমার গরম জলটা করার সময় পাইনি, যখন ঠান্ডা জলটা ছিল ওর মধ্যে ঠান্ডা খাবার জল ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করাই আছে, যাতে মশলাটা যাতে কষে যায়, এবং ঝোলটা যাতে তৈরি করার জন্য আমি কিন্তু জলটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এবার এটা কিন্তু ঢেকে দেবো, ঢেকে দিই
5 থেকে 10 মিনিট পর আবার তুলবো, আবার নেড়ে রেখে যতক্ষণ জলটা টানে ততক্ষণ কিন্তু নামাবো না, ঠিক আছে? তাহলে লাস্টে একটু টেস্টের জন্য কসুরি মেথি দিতে পারো, ধনে পাতা দিতে পারো, বা কারি পাতাও দিতে পারো, ঘি গরম মশলা অ্যাড করতে পারো টেস্টের জন্য। এগুলো তুমি দিতেও পারো বা না দিতে পারো, সাধারণত সেগুলো টেস্টের জন্য দিয়ে থাকে। তো আমি দেখি টেস্টের জন্য এগুলো অ্যাপ্লাই করতে পারি কিনা, ঠিক আছে? তো গাইস দেখো, এখানে আমি কিছুটা কয়েকটা কারি পাতা দিয়ে দিয়েছি। এটা আমি টেস্টের জন্য দিয়েছি কারি পাতাটা এখানে টেস্টের জন্য দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে ধনে পাতাও ইউজ করতে পারো বা ঘি গরম মশলাও ইউজ করতে পারো। যেহেতু আমার ঘি গরম মশলা কোনোটাই আমার ঘরের মধ্যে অ্যাভেলেবেল না, সেজন্য আমি দিতে পারছি না। কিন্তু ঘি গরম মশলা দিলে তোমার রান্নার টেস্ট বেড়ে যায়। তো যেহেতু রান্নার লাস্টে যদি ঘি গরম মশলা দেওয়া যায় না, সেটা রান্নার অনেকটা টেস্ট বেড়ে যায়। কিন্তু যেহেতু এই মুহূর্তে ঘরে সেটা অ্যাভেলেবেল নেই বলে আমি দিতে পারছি না, ঘি গরম মশলাটা সেটা অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি কারি পাতাটা ঘরে ছিল দেখতে পাচ্ছি। তারপরে ধনে পাতাও দিতে পারো, বা লাস্টে তোমরা কেওড়া জল বা গোলাপ জলও দিতে পারো, যেগুলো খাবারের স্বাদ তৈরি করে। তো দেখো, এখানে জল টেনে নিয়েছে, ঝোলটা তৈরি হয়ে যাচ্ছে। আর একটু টেনে নিলে জলটা একটু যখন শুকিয়ে আসবে তখনই আমি নামিয়ে দেবো। প্রায় মনে করতে পারো প্রায় 50% মতো এটা কুক হয়ে গেছে, এই রান্নাটা হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি। এবার যখন নামাবো বাটির মতো, তখন তোমরা দেখতে পারবে, ঠিক আছে? চলো এবার দেখো গাইস, আমি লাস্টে দিচ্ছি হচ্ছে এদের কেওড়া জল দিচ্ছি, কেওড়া বাটার দিচ্ছি সেটা স্বাদের জন্য। আর এবার দিচ্ছি রোজ ওয়াটার দিচ্ছি। এখানে কুক হয়ে গেছে। পুরো কুক হয়ে গেছে। লাস্টে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জলটা কিন্তু আমি স্বাদের জন্য দিয়েছি, ঠিক আছে? তোমরা নাও ইউজ করতে পারো, আমি স্বাদের জন্য দিয়েছি। দেখো অনেকটা রান্না হয়ে গেছে, 50%-এর মতো, প্রায় 70%-এর মতো হয়ে গেছে। এবার আরেকটু টেনে নিই ঝোলটা, তারপরে আমি নামিয়ে দেবো, ঠিক আছে? সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে গাইস পুরো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, জলটা অর্ধেকটা টেনে নিয়েছি। এখানে আমি রান্নাটা নামিয়ে দেবো। পুরো 100%-এর মতো বলতে গেলে রান্নাটা কুক হয়ে যাচ্ছে, এবার আমি নামিয়ে দেবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনুগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে সোয়াবিন আর আলুর তরকারি। তো তোমরা দেখে নিলে তো বানিয়ে ফেলো, নিজেও খাওয়াও, নিজের ফ্যামিলিকে খাওয়াও, আর সুস্থ থাকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি সুযোগ পেলে আর নতুন অনেক রকম ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? তো আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড হ্যাভ আ নাইস ডে, সুইট ড্রিম।